হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং, রাধে রাধে। তো আজ এমন একটা জায়গায় গেছিলাম, এর ব্যাপারে অনেক শুনেছি কিন্তু কখনো যাইনি, আর কখনো ভাগ্যও হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আজ অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই জায়গায় পৌঁছেই গেলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা, আর ভিড়টা দেখে বুঝতেও পারছো হয়তো কোথায় গেছিলাম আমি। তো আজ আমি গেছিলাম মহিন্দার মায়ের পুজোতে। মহিন্দার মাকে অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল, কিন্তু কখনো সময় বা সুযোগ বা হয়তো ভাগ্য হয়ে ওঠেনি দেখার মতন মায়ের মুখটা। তো আজ অনেক বাধা বিপত্তির পর মায়ের হয়তো অনেক ডাকে অনেক টানে আজ পৌঁছেই গেলাম ফাইনালি মহিন্দার মায়ের কাছে। আর গিয়ে এত সুন্দর অপরূপ দৃশ্য, সত্যি বলছি মানে জাস্ট অসাধারণ, মানে এর উপর তুলনা হয় না। দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর এত লোকের ভিড়, আর এত সুন্দর মায়ের মূর্তি, মানে মনে হচ্ছে না ভিড়টাকে ভিড় বলে। এত ভিড় হয়তো হাঁটা যাচ্ছে না ঠিকঠাক, মানে এতটাই ভিড়। মানে হয়তো এখান থেকে আমি ওই অব্দি এগোতে গেলে আমার অনেকটাই টাইম লাগছে। তো তাও এত সুন্দর মনটা, মানে ফিলিংসটা এত সুন্দর লাগছিল, মনটা এত ভালো লাগছিল, কিছু বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছ এত ঠেলাঠেলি করেও বন্ধুরা যাচ্ছি, আর এদিকে দেখো কত সুন্দর সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। মানে মানে পরিবেশটাই আলাদা, মানে এখানে একটা আলাদাই পরিবেশ। আর এতটা ভিড়, মানে জাস্ট চাপাচাপির মধ্যে কোনো মতে ভিডিও করছি। ভিডিওটা হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে না, কিন্তু কোনো মতে ভিডিও করতে পারছি, মানে ভালো মতন সুস্পষ্টভাবে ভিডিও করার কোনো চান্সই নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাজনা বাজাচ্ছে, আমি একটু তাল দিয়ে দিলাম। এদিকে দেখো কাঁধে তুলে ওকে বাজাচ্ছে, ও খুব সুন্দর। আর এদিকে লাইটিংটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ ফোয়ারা লাইটিং। আর এটা আমার প্রথম বছর এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো লাগলো গিয়ে। আর এদিকে আমি ফার্স্ট টাইম মেলায় এসে দেখলাম যে মেলায় জাল বিক্রি করে রে ভাই, ক্যা ক্যা লোক রয়েতে ইয়া পা ও। তারপরে দিকে চোখ ফেরাতে দেখি দাদা ট্যাটু করছে, মনে বুকে পাথর রেখে, মনে হচ্ছে সাহস ফাহস নিয়ে, দেখতে পাচ্ছ মুখটা দেখে ট্যাটু করছে। তো তারপরে এদিকে চোখ ঘোরাতে দেখি এদিকে চার চাকায়, এরা আবার খুব বড় লোক, চার চাকায় জুস বিক্রি করছে। সবই ঠিক আছে, চার চাকায় জুস বিক্রি কর তুই, কিন্তু ভাই চার চাকার উপরে কে ছাতা খাটায় ভাই? হ্যাঁ, ক্যা हो रहा है ভাই, মজাক हो रहा है क्या? তো তারপরে আবার এদিকে চোখ ঘোরাতে দেখি খাবারের দোকান, খিদে পেয়ে গেল দেখেই, কিন্তু খেতে তো পারবো না, পকেটে নেই পয়সা, তো কিছু বলার নেই। তারপরে দেখে দিচ্ছি এত বড় বড় নাগরদোল, আমি যদি চাপি আমার মাথা ঘুরে আমি পড়ে যাবো, তাই আমি আর চাপলাম না, এখান থেকে গেলাম পালিয়ে। তাই এদিকে এসে দেখছি এদিকে শরবত আবার টকবক করে ফুটছে রাস্তায়, ওহো সব ইউনিক। এদিকে জিলাপি বাদাম দেখে ভাবলাম বাড়ির জন্য নিয়ে যাবো, কিন্তু বললাম তো আগেই পকেটে নেই পয়সা, তাই দেখেই চলে যেতে হবে, কিছু করার নেই। আমরা এরকমই কী করবো, কপালটাই এরকম আমাদের, আমরা শুধু দেখেই চলে যাই। চলো ভাই চলো, এখান থেকে চলো, খুব ভালো লেগেছে তাও মেলাটা। তারপরে দিকে বাদাম জিলিপির দোকানে দেখছি বাবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বাসও ছাড়ে এখান থেকেই বলছে বাস ছাড়ে। তো ওইদিকে লাস্টে আসার সময় মায়ের দর্শন একবার করে নিলাম, আসছে বছর আবার হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। লাভ ইউ, টাটা বন্ধুরা, গুড নাইট।